Hello everyone, Assalamu alaikum. This is Sumon and you are watching SK360 Solution. আজকের পর্বে আমরা দেখব টাইমলাইন এবং সিকোয়েন্স সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গত কয়েক পর্বে আমরা দেখেছি হচ্ছে প্রজেক্ট প্যানেল নিয়ে, সোর্স প্যানেল নিয়ে। আজকে আমরা দেখব টাইমলাইন এবং সিকোয়েন্স নিয়ে। এই টাইমলাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্স নিয়ে। এখানে কীভাবে সিকোয়েন্স তৈরি করা যায় সে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি দেখাবো। সিকোয়েন্স দুইভাবে তৈরি করা যায়। একভাবে হচ্ছে যেমন ধরুন আপনার এখানে যে ভিডিওগুলো আছে, আপনি যদি কোনো একটি ভিডিও এই যে লেফট বাটন ক্লিক করে এখানে এনে ছেড়ে দেন, সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন। দেখুন এইখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এই সিকোয়েন্সটা হচ্ছে 1920x1080 এই সিকোয়েন্সটা তৈরি হয়েছে। সো এইভাবে আপনি ফাইল এনেও এখানে সিকোয়েন্স তৈরি করতে পারেন। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে যে আপনি এখানে যে রেজুলেশনের ভিডিও এখানে আপনি ইনসার্ট করবেন, এখানে তেমনই একটা সিকোয়েন্স তৈরি হবে। আমি একটু আপনাদের এবার একটু দেখাই এটা ডিলিট করে। দেখুন এইবার এইখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার সাইজ হচ্ছে 640x360। আমি যখন এই ভিডিওটা এখানে আমি আনবো তখন দেখুন এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। এটা হচ্ছে ভিডিও আর এটা হচ্ছে সিকোয়েন্সের এটাকে কি বলে, লেবেল বলে বা চিহ্ন বলে। তো এই সিকোয়েন্সটা দেখুন 640x360, অর্থাৎ আপনি যে রেজুলেশনের বা যে সাইজের ভিডিও আপনি আপনার টাইমলাইনে আনবেন সেই অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। যদি এইখানে কোনো সিকোয়েন্স না থাকে সেক্ষেত্রে আমরা এইখানে এই যে নিউ আইটেমে এসে ক্লিক করব এবং সিকোয়েন্সে আসব। দেখুন এইখানে হচ্ছে Adobe Premiere Pro বাই ডিফল্ট একটি সেটিংস রাখে, আমরা এই সেটিংসটাও নিতে পারি, বা এই জায়গাটাতে অনেকগুলো বাই ডিফল্ট কিছু সেটিংস আছে সিকোয়েন্সের, আমরা সেটাও নিতে পারি। যেমন ধরুন এই যে ডিজিটাল SLR অর্থাৎ DSLR এর কিছু সেটিংস আছে বা সিকোয়েন্সের আছে। যেমন ধরুন যেটা আছে DSLR যেটা 1080 হচ্ছে 24 ফ্রেমের, 1080 25 ফ্রেমের, 1080 30 ফ্রেমের। ধরুন আমি এই যে 1080 30 ফ্রেমের এই ফাইলটা এখানে নিলাম। যখন আমি নিচ্ছি তখন দেখুন একটা সিকোয়েন্স তৈরি হয়েছে এবং এই সিকোয়েন্সটার সাইজ হচ্ছে 1920x80 এবং এটার ফ্রেম হচ্ছে 30 ফ্রেম। এবার আমরা এখানে একটু আসি যে এই যে এই ভিডিওটার রেজুলেশন হচ্ছে 640x360, বাট এই সিকোয়েন্সটার রেজুলেশন হচ্ছে 1920x1080। আমরা যদি এখানে এই যে 640x360 এই ভিডিওটা আমরা এখানে আনি তখন দেখুন একটি নোটিফিকেশন আসছে যে দ্য ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, অর্থাৎ এই সিকোয়েন্সের সেটিংস হচ্ছে 1920x1080 আর এই ভিডিওটার সিকোয়েন্স হচ্ছে 640x360। আমরা দুইটা কাজ করতে পারি, কিপ এক্সিস্টিং সেটিংস, তার মানে হচ্ছে বর্তমানে যে সেটিংসটা আছে অর্থাৎ এই যে 1920x1080 এটা ক্লিক করলে হবে কি এই সিকোয়েন্সের সেটিংস এটাই থাকবে। বাট আমি যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস ক্লিক করি সেই ক্ষেত্রে কী হবে, এই যে 1920x1080 যে সিকোয়েন্সটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 640x360। আমরা একটু ক্লিক করে দেখি। দেখুন আমরা যেই ক্লিক করলাম সেই আগে সেটিংস ছিল হচ্ছে 1920x1080, এখন হয়ে গেছে 640x360। এটাকে আরেকটু বোঝার জন্য আমি আরেকবার একটু আপনাদের দেখাই। যেমন ধরুন এই ভিডিওটা আপনি এখানে প্রথমে আনলেন, যখনই আপনি ভিডিওটা আনলেন তখন দেখুন এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। সেই সিকোয়েন্সটার সাইজ হচ্ছে 640x360। এখন যদি আপনি এই যে হাই রেজুলেশনে অর্থাৎ এর থেকে বড় রেজুলেশনে যদি ভিডিওটাকে আপনি এখানে আনেন, দেখুন আপনি যখনই ভিডিওটা আনছেন তখন এখানে আমি আপনাদেরকে একটু দেখাই, এই ভিডিওটা এখানে ফিট হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা এখানে ফিট হওয়ার কথা না। যেহেতু আমি এই যে এডিট প্রিফারেন্স এই যে মিডিয়া এইখানটাতে আমি একটি অপশন সিলেক্ট করে দিয়েছি, দেখুন স্কেল টু ফ্রেম সাইজ, অর্থাৎ ভিডিওটা যে সাইজেরই হোক আমি যদি কোনো ভিডিও এখানে আনি, যেহেতু উপরের এই সেটিংসটা করা আছে এই জন্য আমার এই ভিডিওটা এখানে পুরোপুরি সেট হয়েছে। বাট যদি ওই সেটিংসটা না করা থাকতো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা এই সিকোয়েন্সের সাথে ম্যাচ হতো না এবং এই জায়গাটাতে পুরোপুরি আসতো না। সেই ক্ষেত্রে কী হতো, এই হচ্ছে ভিডিওটা অনেক বড় আসতো। যেমন ধরুন সিকোয়েন্স আছে হচ্ছে 640x360 আর ভিডিওটা আছে হচ্ছে আপনার 1920x1080। সেই ক্ষেত্রে এই হচ্ছে সিকোয়েন্স, এই হচ্ছে ভিডিও সেটিংস, এরকম একটি অপশন আসতো। কিন্তু আমি যেহেতু এটাকে সেট স্কেল টু ফ্রেম যে অপশনটা আছে, ডিফল্ট মিডিয়া স্কেলিং হচ্ছে স্কেল টু ফ্রেম সাইজ করে দিয়েছি বলেই এখানে এটা সেটিংসটা আসছে। যদি আমি এটা না করতাম, দেখুন আমি একটু দেখাই আপনাদের, সেটিংসে গিয়ে আমি এই যে মিডিয়াতে গেলাম, যাওয়ার পর এটা আমি করে দিলাম হচ্ছে নো, ওকে করে দিলাম। এখান থেকে ভিডিওগুলো আমি ক্লিয়ার করে দিলাম। এখানে একটু ভিডিও আমি আনি,
দেখুন এই ভিডিওটা রেজুলেশন হচ্ছে 1920x1080। ধরুন আমি এখানে একটি সিকোয়েন্স তৈরি করলাম, যে সিকোয়েন্সটা আমি সাইজ দিলাম হচ্ছে এই যে 720 সাইজের, এর দিলাম 720 সাইজ, আমি এই ভিডিওটা এখানে দিলাম। তখন কি হলো, এই যে ভিডিওর জায়গাটা বা এই যে মনিটরটা, প্রোগ্রাম প্যানেল যেটা, এইটার রেজুলেশন হচ্ছে আপনার 1280x720। যখনই আমি এর উপরে কোনো ভিডিও আমি আনবো, দেখুন তো সেই একই রকম দুটো অপশন আসছে, চেঞ্জ করতে চাই বা এক্সিস্টেন্স রাখতে চাই। আমরা চেঞ্জ করতে চাই না, আমরা একটু কিপ এক্সিস্টিং সেটিংসটা আমরা রাখি। দেখুন যখনই আমরা রাখছি তখন দেখুন ভিডিওটা বড় আসছে। এই কারণে বড় আসছে যে ভিডিওটার সেটিংস হচ্ছে 1920, বাট এই সিকোয়েন্সটা হচ্ছে 720। এইটা এখানে কেন ফিট হয়নি আমি আপনাদের আগেই বলেছিলাম যে এইখানে এডিট, প্রিফারেন্স, এই যে মিডিয়াতে যাওয়ার পরে যেহেতু এইখানে হচ্ছে সেট টু ফ্রেম সাইজ ছিল, এই জন্য ওটা ম্যাচ করে যেত। যেহেতু এটা সেটিংসটা করা নেই, এই জন্য এই ম্যাচটা করে নাই। এটা আমরা কি করতে পারি, এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিডিও ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখুন স্কেল টু ফ্রেম সাইজ, একটু ভালো করে খেয়াল করুন, এখানে ভিডিওটা কিন্তু বড় ছিল, সিকোয়েন্স ছোট। আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ যখন করব তখন দেখুন এটা এই ফ্রেমের সাথে ম্যাচ করে গেছে। এইবার টাইমলাইনের এই যে বাম দিকে যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এখানে হচ্ছে আপনার টাইমলাইনটার সিকোয়েন্সটা যে নামে আছে সেই নামে এখানে আসবে। আর এইখানে একটি মেনু আছে, এই মেনুতে এসে আপনি চাইলে এখানে প্যানেলটা ক্লোজ করে দিতে পারেন, আনলক করে দিতে পারেন। সেই সাথে আরও কিছু সেটিংস আছে যেগুলো আপাতত না জানলে চলবে। এবার আসি আমরা এই জায়গাটাতে কিছু, এখানে একটা টাইম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আওয়ার ইন্ডিকেট করে, এটা টাইম, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফ্রেম। আচ্ছা, ফ্রেম কি জিনিস, আমাদের যে ভিডিওগুলো আমরা রান করি বা চালাই, সেই ভিডিওগুলো হচ্ছে এক একটা ভিডিও হচ্ছে কতগুলো ছবির সমন্বয়ে তৈরি। ওই এক একটা ছবিকে বলা হয় এক একটা ফ্রেম। অর্থাৎ যেমন ধরুন কিছু ভিডিও আছে হচ্ছে 25 ফ্রেম পার সেকেন্ড, কিছু আছে 30 ফ্রেম পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে ওইখানে প্রায় 30টা ছবি অ্যাড করতে হচ্ছে। আমি একটু যদি দেখাই, কিবোর্ডের প্লাস বাটনটা ক্লিক করলে দেখুন এই যে আমি একটু বড় করলাম, বড় করার পরে দেখুন এই যে এইখানটাতে দেখুন এই যে একটা ফ্রেম, পরে একটা ফ্রেম, এই যে এক একটা হচ্ছে ফ্রেম, এই এক একটা দিকে খেয়াল করুন, এই এক একটা হচ্ছে এক একটা ফ্রেম। অর্থাৎ 1 সেকেন্ডে অলমোস্ট 30টা ছবি একসাথে করে একটা ভিডিও তৈরি হয়। সেটাকে বলা হচ্ছে ফ্রেম, সেইটা ইন্ডিকেট করে এখানে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনসার্ট অ্যান্ড ওভাররাইট সিকোয়েন্স অ্যাজ এ নেক্সট অর ইন্ডিভিজুয়াল ক্লিপ। এই জিনিসটা একটু বিশদভাবে জানার আছে, এই জন্য আমি আজকের পর্বে দেখাবো না, এটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব। এবার পরে যেটা আছে সেটা দেখুন, এই যে স্ন্যাপ এস লেখা আছে, এটা দিয়ে কি করে, যখন এটা হচ্ছে আনচেক করা থাকে তখন কি হয়, ধরুন আমি এখানে একটু ফাইলটা একটু কেটে নিই আমি। আচ্ছা, যখন আমি কেটে নিচ্ছি তখন দেখুন আমি যখন এই ফাইলটা এখানে টেনে আনছি তখন এই জায়গাটা একটু খেয়াল করুন, এই জায়গাটা একটু খেয়াল করুন, এখানে কোনো ধরনের ম্যাগনেটিক যে আকর্ষণ এই টাইপের কিছু দেখা যাচ্ছে না। বাট আপনি যদি এই স্ন্যাপটা অন করে রাখেন সেই ক্ষেত্রে যখন আপনি এই ফাইলটা টেনে আপনি এখানে আনছেন, দেখুন এই জায়গাটাতে আপনার দেখুন এই যে আপনি যখন আনছেন প্রথমে কার্সরে, পরে হচ্ছে পরের ফাইলটা দেখুন অটোমেটিক ও নিচে লেগে যাচ্ছে এই যে। সো এইটাই হচ্ছে পার্থক্য, যখন স্ন্যাপটা অন থাকবে তখন এই যে আপনার এখানে কিছু হবে না, আপনি চাইলে এইভাবে নিয়ে যেতে পারবেন। বাট আপনার যখন কার্সরটা অন থাকবে তখন আপনি এটাকে এই যে এভাবে লেগে যাবে। আমি আরেকটু দেখাই, যদি একটু রেজার টুলটা আনি, দেখুন রেজার টুলটা আমি যখনই আনছি তখন এইখানে আনার সাথে দেখুন অটোমেটিক ওইখানে আকর্ষণ করে নিচ্ছে, দেখুন এই যে। বা এইটায় আনলে এই যে, এখন কথা হচ্ছে এটা যদি আনচেক করা থাকতো তখন দেখুন এই যে এখানে কিছু আসতো না, বাট যখন এটা চেক করা থাকবে তখন এই দেখুন এই যে আসবে। এবার আমরা আসি এই যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কড সিলেকশন। আচ্ছা, যখন লিঙ্কড সিলেকশন চেক করা থাকবে বা টিক দেওয়া থাকবে তখন কি হবে, আপনি যখন কোনো ক্লিক করবেন দেখুন এইটা এবং এইটা, এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিও এবং অডিও দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে। দেখুন ভিডিও অডিও একসাথে সিলেক্ট হচ্ছে, কিন্তু যখন এটা আপনি আনচেক করে রাখবেন তখন দেখুন আপনি যখন ভিডিও ক্লিক করছেন আগে কি হচ্ছিল, দুইটাই আপনার সিলেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন শুধুমাত্র ভিডিওটা সিলেক্ট হয়েছে। আপনি যখন অডিও সিলেক্ট করবেন তখন শুধু অডিওটা সিলেক্ট হবে। পরে যেটা আছে সেটা হচ্ছে মার্কার। আমি এর আগে প্রজেক্ট প্যানেল এবং সোর্স প্যানেলে দেখিয়েছিলাম, আপনি যদি কোথাও কোনো কিছু মার্ক করে রাখতে চান, যেমন এইখানেও মার্ক করেছিলেন, এখানেও মার্ক করেছিলেন, এখানে মার্ক করতে চাইলে আপনি এইটাও ক্লিক করতে পারেন অথবা এম প্রেস করেও ক্লিক করতে পারেন। দেখুন এখানে দুইটাভাবে সিলেক্ট করা যায়, একটা হচ্ছে যখন আপনি কোনো ফাইল সিলেক্ট করে রাখবেন এবং এম ক্লিক করবেন তখন ইন্ডিভিজুয়াল ক্লিকের উপরে
এই মার্কারটা আসবে। বাট যখন আপনি কোনো ফাইল সিলেক্ট করবেন না, তখন যদি আপনি এম প্রেস করেন তখন দেখুন এইখানে আপনার মার্কার আসছে। সো আপনি যদি ইন্ডিভিজুয়াল ক্লিপে মার্কার আনতে চান তাহলে ক্লিপ সিলেক্ট করে এম প্রেস করবেন, তাহলে মার্ক চলে আসবে। আর যদি এটা না করতে চান সেই ক্ষেত্রে আপনি কোনো ফাইল সিলেক্ট না করে যখন আপনি এম প্রেস করবেন তখন এই যে উপরে আপনার এই সিলেকশনটা হয়ে যাবে। উপরের দিকে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে টাইমলাইন ডিসপ্লে সেটিং, যে জিনিসটা এর আগে সব জায়গাটাতেই ছিল। এই যে সেটিংস, এই যে এখানে সেটিংস, এই যে এটাও ঠিক একই রকম। আপনি এটা প্রেস করে এখানে অনেক ধরনের সেটিংস আছে, এগুলো আপনি করে নিতে পারেন। যেমন ধরেন প্রিসেট সেভ করতে পারেন বা কী কী জিনিস আপনার এই টাইম লাইনে শো করবে সেই জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারবেন। সো এটাও দেখার কিছু নেই। এবার আমরা একটু আসি এই জায়গাটাতে কি আছে। এইখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে এইখানে একটা অপশন আছে দেখুন, এই যে V1A1 অর্থাৎ ভিডিও অন এবং ভিডিও 2। এই জিনিসটা কি? এই জিনিসটা অনেক সময় নাও থাকতে পারে। এটা এখন কেন আছে সেটা হচ্ছে যখন আপনি আপনার প্রজেক্ট প্যানেলে যখন কোনো ভিডিও আপনি ডাবল ক্লিক করেন তখন আপনি দেখবেন এই প্রজেক্ট প্যানেলে ভিডিওটা চলে আসে। এইখানে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে এই যে প্রজেক্ট প্যানেলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনার টাইম লাইনের কোন জায়গাটাতে আছে সেটা হচ্ছে ইন্ডিকেট করে। সো এই ভিডিওটার ভিডিও আছে হচ্ছে এইখানে এবং অডিও আছে হচ্ছে এইখানে, এবং টাইম লাইনের ভিডিওটা দেখুন এখানে আছে এবং এইখানে আছে। ওকে, সো এটা হচ্ছে এই গেল। এবার আমরা একটু এই জায়গাটাতে দেখি, এটা হচ্ছে লক। এখানে অনেকগুলো লক আছে। এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা যদি আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে ধরুন আপনি কাজ করছেন, আপনার এখানে আরও একটি ভিডিও আছে, ধরুন আরও একটি ভিডিও আছে, 3টা ভিডিও আছে আপনার। বাট আপনি এখন কাজ করতে চাচ্ছেন শুধুমাত্র ধরুন এই লাইনটাতে কাজ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে 2টা ভিডিও আপনি চাইলে লক করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার এখন কোনো কাজ করলে, কোনো এডিট করলে এইটার উপর ইফেক্ট করবে না, শুধুমাত্র এই প্যানেলটার উপর ইফেক্ট করবে। আবার এটা যখন আপনি আনচেক করে দিবেন এটা আবার আনচেক হয়ে যাবে। এইবার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু দেখুন, মিউট এবং হচ্ছে স্লো। এই মিউট আর স্লোটা হচ্ছে কাজ করে হচ্ছে অডিওর জন্য। অর্থাৎ আপনি যখন এই চ্যানেলটা মিউট করে দিলেন তখন কি হবে, আপনি যখন ভিডিও রান করবেন তখন শুধুমাত্র এই চ্যানেলের মিউজিকটা বা সাউন্ডটা হবে, এইটা আর হবে না। আবার যখন আপনি এইটাও মিউট করে দিবেন তখন 2টাই মিউট হয়ে যাবে, শুধুমাত্র আপনার ভিডিওটা চলবে, কোনো ধরনের সাউন্ড আসবে না। আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে রাইটে আছে যে স্লো। যখন আপনি এই স্লো ট্র্যাকটা সিলেক্ট করলেন তখন শুধুমাত্র এই চ্যানেলের মিউজিকটাই শোনা যাবে। আর যতগুলো চ্যানেল থাকবে, ধরুন এখানে যদি 10টা চ্যানেল থাকতো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই একটা চ্যানেলের মিউজিক চলবে আর বাকি সবগুলো মিউট হয়ে যেত। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেকর্ড বাটন। কিভাবে আমরা অনেক সময় ডাবিং করে থাকি, যেমন ধরুন আপনার এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটার মিউজিকের সাথে আপনি ভয়েস অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে ডাবিং করতে পারেন এটা ক্লিক করে। এটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করবো, জন্য আজকে আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। সো এখন আমি আরেকটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরুন এইখানে কতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলো কীভাবে বড় ছোট করা যায়। আমি প্রিফারেন্স এবং প্রজেক্ট সেটিংস আমার প্রথম যে ভিডিওটা আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজের প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে, তারপরে আমি আরেকবার একটু দেখাই। যেমন ধরুন আপনার এইখানে যে লাইনটা আছে এই লাইনটা যদি আপনি ওয়াইডে বড় করতে চান সেই ক্ষেত্রে অলটা প্রেস করে মাউসের স্ক্রলিংটা উপরের দিকে দিবেন, দেখুন এই যে এটা বড় হচ্ছে, আর নিচের দিকে দিলে এটা ছোট হবে। সেম একই কাজ যখন আপনি এইখানে ক্লিক করবেন, এই জায়গা সিলেক্ট করে যখন আপনি উপরের দিকে দিবেন দেখুন এটা বড় হচ্ছে এবং এটা ছোট হচ্ছে, এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে। ঠিক একইভাবে অডিওর ক্ষেত্রেও আপনি এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন। এবার আসুন, এখানে আপনার চ্যানেল আছে হচ্ছে 3টা। এখন আপনার ভিডিও যদি থাকতো 10টা সেক্ষেত্রে আপনি এই চ্যানেলগুলো কীভাবে পেতেন, সেটা কিভাবে করতে হবে, রাইট বাটন ক্লিক করে দেখুন অ্যাড ট্র্যাক বা অ্যাড ট্র্যাকস, একসাথে অনেকগুলো ট্র্যাকও আপনি অ্যাড করতে পারেন অথবা একটাও করতে পারেন। আমি যখনই একটা করবো দেখুন এখানে নতুন একটা ট্র্যাক তৈরি হলো, আমি আবার একটা ট্র্যাক দিই, অ্যাড ট্র্যাক হলো। সেম একইভাবে যখন আপনার অতিরিক্ত লাগবে না তখন আপনি রাইট বাটন ক্লিক করে ডিলেট ট্র্যাক দিবেন, ডিলেট হয়ে যাবে। ঠিক একইভাবে অডিওর ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্র্যাক। ওকে, এইটা হচ্ছে আপাতত সেটিং। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন ধরুন আপনি রাইট বাটন ক্লিক করে এই যে নিচে আছে হচ্ছে কাস্টমাইজ, তার মানে হচ্ছে আপনি এই জায়গাটা কাস্টমাইজ করতে পারেন। এইখানে আপনি চাইলে কিছু নতুন কিছু বাটন আনতে পারেন, চাইলে কিছু পুরনো বাটন ডিলিট করে দিতে পারেন, কিন্তু যা আছে আমি সেটাই রাখতেছি। এবার আমরা আরেকটু জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে জায়গাটা, এটা কি, এটা হচ্ছে টাইম লাইনের ফ্রেমটা বোঝায়, অর্থাৎ একটা ভিডিও কতটুকু বড়। আমি আগেই আপনাদের বলেছি যে এক একটা ফ্রেম হচ্ছে এক একটা ভিডিওর ক্ষুদ্রতম অংশ। এখন ধরুন এই ভিডিওটা কত ফ্রেম আছে বা কত টাইমের আছে সেটা জানতে গেলে আমাদের একটু প্লাস বাটন ক্লিক করে বড় করে নিলাম,
দেখুন এই ভিডিওটা আছে হচ্ছে 4 মিনিট 51 সেকেন্ড 18 ফ্রেম। এই বাড়ানো কমানোটা আমি আপনাদের আগেও দেখেছি, এখন আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে ব্যাক স্পেসের পাশে প্লাস এবং মাইনাস যে বাটন আছে, আপনি প্লাস ক্লিক করলে এই ভিডিওগুলোর এই জায়গাটা বাড়বে এবং মাইনাস প্রেস করলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। প্লাস করলে প্লাস, মাইনাস করলে মাইনাস। সো এই ছিল আমাদের আজকের পর্বে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।